রমজানে যাই রান্না করি তাই থেকে যায়। আবার বাসি তরকারিও খেতে ভালো লাগে না। একঘেয়েমি সবজি মাছ দিয়ে সেটাও ভালো লাগছে না। তখন মনে হলো এটা একটু করি, এটা দিয়ে হয়তো একটু মজা করে ভাত খেতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্যই এই রান্নাটা করতে গেলে আমার ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়। অনেকবার এই তরকারিটা খেয়েছি, কিন্তু যখনই আবার খাই তখনই আমার ওই স্মৃতিটাই বারবার চোখের সামনে ভেসে ওঠে। ছোটোবেলায় আমাকে আর আমার বোনকে আমার ছোটো ফুপি একদিন দুপুরবেলা খাওয়ার দাওয়াত দিয়েছিল। তো আমরা দুই বোন একটু আগে আগেই পৌঁছে গিয়েছি। বাড়ির থেকে একদম কাছেই আমার ছোটো ফুপির বাসা। তাদের বাড়িতে গিয়ে বসে রয়েছি। কাঠের চুলায় আমার ফুপি গরুর মাংস দিয়ে ছোলার ডাল এভাবে রান্না করেছিল, আর আমি বসে বসে সেটা চুলার পাশে সম্পূর্ণ রান্নাটা দেখেছিলাম। অনেক ছোট ছিলাম, প্রাইমারি স্কুলেই মনে হয় পড়তাম তখন। সেইভাবেই রান্নাটা করেছি, সব ধরনের মশলা দিয়ে। অল্প পরিমাণে আমি এখানে গোশ নিয়েছি, যেহেতু রোজার দিন আর আমরা শুধু একবেলায় ভাত খাই সেহরিতে। যেটুকু রান্না করছি সেটাও থেকে যাবে। সব গোশটাকে 2-3 বার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে দিলাম। এবার গোশ সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন সম্পূর্ণ ভাপ বের হয়ে গিয়েছে, তখন 3-4 ঘন্টা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। যেহেতু আমি এখানে ভুনা ভুনা একটা ডাল রান্না করব, এই জন্য পানির পরিমাণটা একটু কমই দিয়েছি। এবার আবার প্রেসার কুকারের ঢাকনা আটকে বেশ কিছুক্ষণ সময় রান্না করতে হবে। এই যে তৈরি হয়ে গিয়েছে আমার গরুর মাংস দিয়ে ছোলার ডাল। দেখতে কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।